এক্স, ওয়াই, জেড এমন তিনটি বিজোড় সংখ্যা যেন এক্স ফ্যাক্টোরিয়াল গুণ ওয়াই ফ্যাক্টোরিয়াল গুণ জেড ফ্যাক্টোরিয়াল সমান সমান 10 ফ্যাক্টোরিয়াল হয়। এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান বের করো। প্রথমে 1 নম্বর প্রশ্নটা সলভ করব। এখানে কন্ডিশনে দেওয়া আছে এক্স ফ্যাক্টোরিয়াল গুণ ওয়াই ফ্যাক্টোরিয়াল গুণ জেড ফ্যাক্টোরিয়াল সমান সমান 10 ফ্যাক্টোরিয়াল। 10 ফ্যাক্টোরিয়াল কি সেটা আগে দেখি। 10 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল, অর্থাৎ 10 ফ্যাক্টোরিয়াল সমান সমান 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 7 ইন্টু 8 ইন্টু 9 ইন্টু 10। এখানে কন্ডিশনে বলেছে এক্স ওয়াই জেড তিনটা বিজোড় সংখ্যা। 1 থেকে 10-এর মধ্যে বিজোড় সংখ্যাগুলো হচ্ছে 1, 3, 5, 7, 9 এবং এদের মধ্যে প্রাইম নাম্বারগুলো হচ্ছে 3, 5 এবং 7। খেয়াল করো, যদি 5 ফ্যাক্টোরিয়াল নেই, সাপোজ 5 ফ্যাক্টোরিয়াল চিন্তা করলাম, এর মধ্যে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল আছে, বাট 7 নেই। যদি 7 এই সংখ্যাটাকে আনতে হয় তাহলে অবশ্যই মিনিমাম 7 ফ্যাক্টোরিয়াল গুণাকারে থাকতে হবে। মানে এই তিনটে সংখ্যার মধ্যে কোনো একটা 7 হবে। 9 নিলেও হতে পারে, যেমন যদি এই কোনো তিনটা সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যদি 9 হয় তবেও তার মধ্যে 7 আসবে। 9 ফ্যাক্টোরিয়াল এর মধ্যে অবশ্যই 7 সংখ্যাটা আসে, বাট 9 সংখ্যাটা অনেক বেশি বড়। তাই আপাতত জাস্ট ধরে নিলাম এক্স এর মান 3 ধরে নিলাম, ওয়াই এর মান 5 ধরে নিলাম এবং জেড এর মান 7 ধরে নিলাম। এটাকে আবার একটু এক্সপ্লেন করছি। 10 ফ্যাক্টোরিয়াল এই সংখ্যাটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল। এই সংখ্যাগুলোর মধ্যে বিজোড় সংখ্যা কী কী হচ্ছে? বিজোড় সংখ্যাগুলো হচ্ছে 1, 3, 5, 7 এবং 9। খেয়াল করো, এর মধ্যে প্রাইম নাম্বারগুলো হচ্ছে 3, 5 এবং 7। আমি যদি এই তিনটে সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যাকে আমি 5 নেই, মানে এক্স অথবা ওয়াই অথবা জেড এই তিনটে সংখ্যার মধ্যে যদি আমি কোনো একটা সংখ্যাকে 5 নেই, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল হবে 1 থেকে 5 পর্যন্ত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল। কিন্তু এর মধ্যে কিন্তু 7 আসছে না। 10 ফ্যাক্টোরিয়াল এর মধ্যে 7 আছে। 7 সংখ্যাটা লাগবে, যেহেতু 10 ফ্যাক্টোরিয়াল এর মধ্যে 7 আছে। তাই এই তিনটে সংখ্যার মধ্যে যে কোনো একটাতে 7 থাকতে হবে। আমি চাইলে যে কোনো একটা সংখ্যাকে 9 নিতে পারি, যেমন এক্স অথবা ওয়াই অথবা জেড এই তিনটে সংখ্যার মধ্যে যে কোনো একটাকে আমি 9 হিসেবে ধরতে পারি, কিন্তু 9 সংখ্যাটা অনেক বেশি বড় হয়ে যায়। তাই আপাতত যে ছোট ছোট যে সংখ্যা তিনটে আছে, মানে 9 ছাড়া, সেটাকে চিন্তা করছি। আচ্ছা, 10 ফ্যাক্টোরিয়াল এই সংখ্যাটাকে এখন একটু প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4কে লেখা যায় 2 স্কোয়ার ইন্টু 5 ইন্টু 6 হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 8 হচ্ছে 2 কিউব, কারণ 8 হচ্ছে কি 2 ইন্টু 2 ইন্টু 2, এর জন্য 2 কিউব, ইন্টু 9 হচ্ছে 3 স্কোয়ার ইন্টু 10 হচ্ছে 2 ইন্টু 5 ইকুয়ালস টু 1কে লেখার দরকার নেই, কারণ কোনো সংখ্যার সাথে 1 গুণ হলে গুণফল সেই সংখ্যাটাই আসে। এখানে 2 আছে কয়বার? এখানে 1, এখানে একবার, এখানে 2বার, এখানে একবার, এখানে 3বার, এখানে একবার, অর্থাৎ 2 আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8বার। যেহেতু বেজ হচ্ছে 2 এবং গুণাকার আছে, তাই এক্ষেত্রে পাওয়ার কি হয়েছে? যোগ হয়েছে। ইন্টু 3 কয়বার আছে? 1, 2, 3, 4, 4বার আছে। ইন্টু 5 কয়বার আছে? 1, 2, 5 2বার আছে। ইন্টু 7 শুধুমাত্র একবারই আছে। এখন এক্স ফ্যাক্টোরিয়াল গুণ ওয়াই ফ্যাক্টোরিয়াল
গুণ জেড ফ্যাক্টোরিয়াল বের করি, দেখে কি আসে। 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 3 ফ্যাক্টোরিয়াল তো লেখা যায় 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 7 ইকুয়ালস টু, এখানে 2 কবার আছে, 1 2 3, 4-এর মধ্যে 2 বার থাকে মানে 2 স্কোয়ার, 5 6। আচ্ছা 2 এখানে একবার, 2 বার, 3 4 5 6 7 8। আচ্ছা এটাকে আমি একটু ভেঙে দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4কে লেখা যায় 2 স্কোয়ার ইন্টু 5 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4কে লেখা যায় 2 স্কোয়ার ইন্টু 5 ইন্টু 6কে লেখা যায় 2 ইন্টু 3 ইন্টু 7। এখানে 2 1 2 3 4 5 6 7 8, 8 বার আছে অত টু দি পাওয়ার 8 ইন্টু 3 1 2 3 4, 4 বার আছে ইন্টু 5 5 এখানে একবার 2 বার, 5 2 বার আছে ইন্টু 7 একবারই আছে। খেয়াল করো এক্ষেত্রে যে মানটা এসেছে আমরা কিন্তু এখানে ঠিক সেই মানটাই পেয়েছি। অতএব এক্স ওয়াই এবং জেডের যে মানটা আমরা ধরে নিয়েছি সেটা কিন্তু সঠিক মান। চাইলে এখানে এক্স এর মানকে 5 ধরতে পারতাম, ওয়াই এর মানকে 7 ধরতে পারতাম এবং জেড এর মানকে 3 ধরতে পারতাম। অর্থাৎ এক্স ওয়াই এবং জেড এর মান 3 5 এবং 7-এর মধ্যেই থাকবে। অর্থাৎ এক্ষেত্রে বলা যায় এক্স ওয়াই এবং জেড এর মান 3 5 এবং 7 এই 3টে সংখ্যার মধ্যেই হবে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কি হবে? 3 প্লাস 5 প্লাস 7, 7 যোগ 3 হচ্ছে 10, 10 যোগ 5 হচ্ছে 15। 1 নং কোশ্চেনের জন্য এটাই অ্যান্সার। এখন 2 নং কোশ্চেনে কি বলেছিল? ডাব্লিউ এক্স ওয়াই জেড এমন 4টি বিজোড় সংখ্যা যেন ডাব্লিউ ফ্যাক্টোরিয়াল গুণ এক্স ফ্যাক্টোরিয়াল গুণ ওয়াই ফ্যাক্টোরিয়াল গুণ জেড ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 10 ফ্যাক্টোরিয়াল হয়, তবে ডাব্লিউ ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড এর মান বের করো। অর্থাৎ সেম প্রশ্নই, ডাব্লিউ ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স ফ্যাক্টোরিয়াল ইন্টু ওয়াই ফ্যাক্টোরিয়াল ইন্টু জেড ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 10 ফ্যাক্টোরিয়াল। খেয়াল করো আমরা কিন্তু 1 নং কোশ্চেন থেকে এক্স ওয়াই এবং জেড এর মান কী হবে সেটা আমরা অলরেডি বের করেছি এবং সেটা কী পেয়েছিলাম? 3 5 7। এখানে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল বসানোর পর যে গুণফলটা পাবো, অর্থাৎ 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল করার পরে যে গুণফলটা পাবো 10 ফ্যাক্টোরিয়াল, ঠিক সেই মানটাই দেয়। তাহলে অবশ্যই এক্ষেত্রে বলা যায় ডাব্লিউ এর মান হবে 1, কারণ 1 ছাড়া যদি অন্য কোনো সংখ্যা বসানো হয় তবে টোটাল গুণফলের মান 10 ফ্যাক্টোরিয়াল আসবে না, তাই অবশ্যই ডাব্লিউ এর মান কী হবে? 1 হবে। তাহলে ডাব্লিউ ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড এর মান কী হবে? ডাব্লিউ ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড সমান সমান 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7, 3 সাথে 21, 21 গুণ 10 হচ্ছে 210, 210 ভাগ 2 হচ্ছে 105, অতএব 21 গুণ 5 হচ্ছে 105। অতএব 2 নং কোশ্চেনের ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 105। অর্থাৎ ডাব্লিউ ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড এর মান হচ্ছে 105।